এরপর 161 নম্বর প্রশ্নে বলা হয়েছে মথুরা ছিল ড্যাশ রাজবংশের দ্বিতীয় রাজধানী। অপশন এ গুপ্ত, অপশন বি মৌর্য, অপশন সি কুষাণ, অপশন ডি মাখর। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কুষাণ রাজবংশ। কুষাণ রাজবংশের যে দ্বিতীয় রাজধানী সেটা ছিল মথুরা, আর প্রথম রাজধানী ছিল পেশোয়ার। হ্যাঁ, তৎকালীন সময়ে সেটাকে পুরুষপুর বলা হয়। এরপর 162 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোনো কারণে যদি রাষ্ট্রপতি পদত্যাগ করতে চান তবে তিনি কার কাছে পদত্যাগ পত্র পেশ করবেন? অপশন এ লোকসভার অধ্যক্ষ, অপশন বি উপরাষ্ট্রপতি, অপশন সি প্রধানমন্ত্রী, অপশন ডি মুখ্য নির্বাচন কমিশনার। তো সঠিক উত্তর হবে অপশন বি উপরাষ্ট্রপতি। আবার উপরাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তবে তিনি আবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পেশ করবেন, মানে একে অপরের কাছে পদত্যাগ পত্র পেশ করবেন আর কি। এরপর 163 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের স্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্য সেবা ব্যবস্থার কাঠামো কেমন? অপশন এ 3 স্তরের ব্যবস্থা, অপশন বি 4 স্তরের ব্যবস্থা, অপশন সি 5 স্তরের ব্যবস্থা, অপশন ডি দ্বিস্তরীয় ব্যবস্থা। তো সঠিক উত্তর হবে অপশন এ 3 স্তরের ব্যবস্থা। 3 স্তরের ব্যবস্থার মধ্যে যে প্রাথমিক স্তর সেটা হচ্ছে যে আমাদের যে গ্রাম শহর এলাকায় যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেগুলো। আর মধ্য স্তর হচ্ছে যে কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র সেগুলো বা মহকুমা স্বাস্থ্যকেন্দ্র সেগুলো। ঠিক আছে? আর যেটা তৃতীয় স্তর বা জটিল রোগের জন্য যেগুলো হয় সেগুলো হচ্ছে বড় সরকারি হাসপাতাল বা বড় বড় বেসরকারি যে মাল্টি স্পেশালিস্ট হাসপাতালগুলো হয় সেগুলো হচ্ছে তৃতীয় স্তর। এরপর 164 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতে কোন সালে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট পাস হয়েছিল? অপশন এ 2011 সালে, অপশন বি 2013 সালে, অপশন সি 2012 সালে, অপশন ডি 2014 সালে। তো সঠিক উত্তর হবে অপশন বি 2013 সালে। 2013 সালের যে 5 জুলাই সেই 5 জুলাই এটা কার্যকর হিসেবে গণ্য করা হয়। আর এটাতে 12 সেপ্টেম্বর 2013 আর কি সেই দিন রাষ্ট্রপতি স্বাক্ষর করেছিল। এরপর 165 নম্বর প্রশ্নে বলা হয়েছে আধুনিক জেনেটিক্সের জনক কাকে বলা হয়? অপশন এ চার্লস ডারউইন, অপশন বি গ্রেগর মেন্ডেল, অপশন সি আলেকজান্ডার ফ্লেমিং, অপশন ডি অটো হ্যান। তো সঠিক উত্তর হবে অপশন বি গ্রেগর মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল 1860-এর দশকে মটরশুঁটি গাছের উপর যে তার গবেষণা, সেই 8 বছরের দীর্ঘ গবেষণায় তিনি বংশগতির যে প্রধান 3টি সূত্র সেই 3টি সূত্র প্রদান করেন। আর সেখান থেকেই যে আমাদের যে জীববিজ্ঞান সেই জীববিজ্ঞানের ভিত্তি তৈরি হয় বলে এই আমাদের গ্রেগর মেন্ডেলকে আধুনিক জেনেটিক্সের জনক বলা হয়।